আসেন আপনাদের কাছে একটা গল্প শোনাই। লন্ডনের এক অনেক দরিদ্র ছেলের গল্প। এই ছেলেটা জীবিকা নির্বাহের জন্য বই বাঁধাইয়ের দোকানে কাজ করত। সে সারাদিন বিভিন্ন ধরনের বই পুস্তক বাঁধাই করত, কিন্তু রাত্রে সে ওই বইগুলোকে চুপচুপ করে পড়ত। এই বই পড়তে গিয়ে সে দেখল বইয়ের ভিতরে অন্য এক জগৎ আছে। বিদ্যুৎ, চুম্বক, আলো সবকিছু না মিলেমিশে অন্য একটা জগৎ। সে কল্পনা করে যে সে যে জগতে বাস করে সেই জগতের চেয়ে বইয়ের ভেতরে থাকা জগৎটা সম্পূর্ণ আলাদা। তখন সে সাহস জোগায় এবং সাহস করে সে একজন বিজ্ঞানীর লেকচারে অংশগ্রহণ করে। সেখানে লেকচার শুনে তার মাথা সম্পূর্ণরূপে ঘুরে ওঠে। সে স্বপ্ন দেখতে থাকে, বাইরে এসে অনেকের সাথে বিষয়গুলো শেয়ার করে, কিন্তু তখন সবাই তাকে বারণ করে যে না, তোমাকে দিয়ে এগুলো হবে না। কিন্তু সে কিন্তু থেমে যায়নি। আমি আবারও বলছি, সে কিন্তু থেমে যায়নি। সে তার অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে প্রমাণ করে ফেলে যে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। তার এই ইলেকট্রোম্যাগনেটিজমের কনসেপ্টের জন্য আজকে আমরা মোটর চালাচ্ছি, আমরা জেনারেটর চালাচ্ছি। মূলত ইলেকট্রিসিটির একটা ভিত্তি সে স্থাপন করে দিয়ে যায়। আজকে যখন আমরা সুইচ অন করি, বাল্ব জ্বলে ওঠে। এই জ্বলে ওঠার পেছনে কিন্তু ওই দরিদ্র বালকটার জেদ কাজ করেছে। তুমি কিভাবে শুরু করছো সেটা মেন বিষয় নয়, তুমি থেমে যাচ্ছ কিনা সেটা মেন বিষয়। বাধা তো আসবেই, বাধা কার জীবনে নাই, কিন্তু সে বাধাটাকে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়াটাই আমাদের সফলতার সর্বপ্রথম ধাপ।